দিন এন্ড ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো গাইস, তোমাদের এত বেশি রিকোয়েস্ট ছিল যে আমি চাঁদরাতে কি করেছি তা যেন তোমাদের সাথে শেয়ার করি, তাই চলে আসলাম। তোমরা ভাবতে পারো এখন আমি কোথায় যাচ্ছি। আসলে যেহেতু চাঁদরাত, তাহলে তো একটু স্পেশাল কিছু করাই লাগে, তাই না? এই কারণে ফুড পান্ডা থেকে ডমিনোসের কিছু পিৎজা অর্ডার করলাম। আর আমাদের সবারই ডমিনোসের পিৎজা খুবই পছন্দ। তো আমি সফট ড্রিঙ্কস আনার জন্য বাইরে গিয়েছি। দেখতেই পাচ্ছ ঢাকা শহর পুরোই ফাঁকা, কারণ সবাই অলরেডি বাড়িতে চলে গিয়েছে। তোমরা কে কোথায় ঈদ করেছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আমার বোন আমার জন্য অপেক্ষা করছিল, আসলে আপু কোথায় চলে গেল। তো এই যে আমি চলে এসেছি। তো এখন আমরা বাসায় চলে যাবো। আসলে এই ছোটো ছোটো সেলিব্রেশনগুলাই কিন্তু দিনটাকে আরও বেশি স্পেশাল করে তোলে। আজকে কিন্তু মসজিদে ডিক্লেয়ার করে দিয়েছে কালকেই আমাদের ঈদ। তো আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছে, আর আমার বোনও ওয়েট করছিল, ওরও অনেক বেশি পিৎজা পছন্দ। তো এক এক করে সবগুলো পিৎজা বের করে নিয়েছি। আমি হলো 4টি ফ্লেভারের পিৎজা অর্ডার করেছি। তোমরা হয়তো অনেকেই জানো না, আমার সবচেয়ে ফেভারিট ফুডের মধ্যে পিৎজা হলো সেকেন্ডেই আছে। তো এক এক করে তোমাদেরকে সবগুলো পিৎজা দেখিয়ে নিচ্ছি। আর ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আমরাই চুজ করে দিয়েছি। তোমরা চাঁদরাতটা কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্টে জানাবা। আসলে ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। প্রতিটা বছরে এই 2টা দিন হলো আমাদের মুসলিমদের জন্য সবচেয়ে বেশি খুশির একটা মুহূর্ত। আর কে কী কোরবানি দিলা, গরু নাকি খাসি? তো পিৎজা দেখে আর লোভ সামলাতে পারলাম না, খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর ডমিনোজের কথা নতুন করে বলার কিছুই নেই, তাদের পিৎজাগুলো সবসময় বেস্ট হয়। আর এক এক করে আমি সবগুলোর ফ্লেভারই ট্রাই করছিলাম। তোমরা আবার ভেবো না যে সবগুলো পিৎজা আমি একাই খেয়ে ফেলবো। আমার ছোটো বোনও আছে, আমার মা বাবা, তাদের সাথে শেয়ার করেই খাবো। তো আমার ছোটো বোনকেও টেস্ট করাচ্ছিলাম। ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো ও হয়তো আমার মতোই বড় হয়ে পিৎজা লাভার হবে। আর তোমরা সবাই তো আমার ছোটো বোনকে অনেক বেশি ভালোবাসো। যখনই লাইভে আসি সবাই ওর কথাই সবচেয়ে বেশি জিজ্ঞেস করো। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার ছোট্ট বোনটা অনেক জলদি বড় হয়ে যাচ্ছে। ও এখন আমাকেও পিৎজা খাইয়ে দিতে পারে। সো আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ। সো গাইস, এখন কি করব, যেহেতু ঈদ, মেহেদি না দিলে কি হয়, তাই চটজলদি করে মেহেদি নিয়ে বসে পড়লাম। এখন আমার মামুনি আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আমি মমতাজ মেহেদিটা দিয়েছি, আর এটার কালারটা খুবই সুন্দর আসে। আরেকটা মেহেদি কিনেছিলাম কাবেরি, কিন্তু ওটার রঙই আসছিল না, জানি না কেন, ডুপ্লিকেট কিনা। আসলে ছোটোবেলা থেকেই আম্মু আমাকে মেহেদি পরিয়ে দিত, সেই স্মৃতিগুলো আজকে আবারও মনে পড়ে গেল। তো আমি একটা ডিজাইন বের করে রেখেছি, আম্মু সেভাবেই ট্রাই করেছে আমাকে মেহেদি দেওয়ার। আমার কাছে তো সেম টু সেমই লাগছিল। তোমাদের কি মনে হয়? তোমরা এই মেহেদি ডিজাইনকে 10-এর মধ্যে কত দিবা অবশ্যই কমেন্টস করে জানাবা। আমার তো খুবই বেশি ভালো লেগেছে। তো এক হাতেই কি দিব, তাই আরেক হাতেও আম্মু মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আরেকটা ডিজাইন বের করে নিলাম। আসলে আমার সিম্পলের মধ্যে মেহেদি দিতেই বেশি পছন্দ, কারণ এটা আমাদের ঈদ, কোনো বিয়ে শাদী না যে হাত ভর্তি মেহেদি দিতে হবে। কিন্তু এটা আবার যার যার পার্সোনাল প্রেফারেন্স, অনেকেই বেশি পছন্দ করতে পারেন। তো আমি 2 হাতেই মেহেদি পরে নিয়েছি, এখন এগুলো শুকাচ্ছে। তো তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে নিচ্ছি। আমার কাছে দুটো ডিজাইনই অনেক বেশি পছন্দ হয়েছে। আজ কোনো বয়ফ্রেন্ড বা স্পেশাল মানুষ নেই বলে তার নামটা হাতে লিখতে পারলাম না। সো গাইস, তোমরা অনেকেই আমার রিলস দেখে বলছিলা যে আমি কেন অ্যান লিখেছি। আমার নাম যেহেতু নুসিন, তাই অ্যান লিখেছি। তোমরাও না কত কিছু যে ভেবে ফেলো। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার 2 হাতের মেহেদি শুকিয়ে গিয়েছে, তাই আমি একটু একটু করে তুলে নিচ্ছি। এরপর আমি একটা স্প্রে নিয়ে নিলাম, দেন আমার 2 হাতে আমি স্প্রে করে নিচ্ছি। তোমরা ভাবতে পারো এটা কেন করলাম। আসলে এর ফলে আমার মেহেদির রঙটা আরও বেশি গাঢ় হবে। এই হ্যাকটা আমি ইউটিউবে দেখেছিলাম, তাই ট্রাই করলাম। আমার বোনটাকে মেহেদি দিয়ে দিয়েছি, ওর হাতগুলো তো খুবই সুন্দর লাগছিল, আর ও অনেক বেশি খুশি। আমরা এভাবেই আমাদের চাঁদরাতটা সেলিব্রেট করেছি। তো তোমাদের কাছে আজকের এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর দেখতে পাচ্ছ আমার বোনের হাতের মেহেদির রং আমার থেকেও বেশি গাঢ় এসেছে। তোমরা সবাই অনেক সুন্দরভাবে ঈদ কাটাও। ঈদ মোবারক। বলো, দেখো আমি কি সুন্দর করে মেহেদি পরেছি। আপু পরেছে, সুন্দর লাগছে না? ওই ক্যামেরা দেখে বলো, সুন্দর লাগছে না? তোমরা কি মেহেদি পরেছো? তুমি তো অলরেডি ঈদের একটা ড্রেস পরে ফেলেছো। তোমার জন্য 5টা ড্রেস কিনেছি, জানো? তুমি কি অনেক খুশি? দেখো, তোমারটা তো সবচেয়ে সুন্দর। কি কালার এসেছে, শেষকে সবাই অনেক ভালোবাসে। নীল না তো, লাল কালার।
পরেছি, মেহেদি পরেছি, মেহেদি পরেছি আছি। ওকে, আল্লাহ হাফেজ। বলো বাই বাই গাইস। তারপরে গাইস সবাই সবাই অনেক সুস্থ থাকবা, ভালো থাকবা। ঈদ মোবারক। অনেক ভালো পোপালো টাটা। ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো তুমি।